মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অন্তর্গত কনকপাড়া গ্রামের 40 বছর বয়সের এক ব্যক্তির বজ্রাঘাতে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নবগ্রাম এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতের নাম বিধান প্রধান, বয়স 40 বছর। সূত্রের খবর, রবিবার দুপুরে জমিতে সার দিতে গিয়েছিলেন ওই ব্যক্তি। তবে দীর্ঘক্ষণ পরেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। সোমবার সকালে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা। সেখান থেকে নবগ্রাম থানাতে খবর দিলে পুলিশ গিয়ে দেহটিকে নবগ্রাম হাসপাতালে নিয়ে আসে। এরপর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করলে মৃতদেহ ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠানো হয়। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। সাহা ছিঁড়ে গিয়েছিল জমিতে, যে ওই 2টার সময়তে এটা বাজ পড়ে। ওরা সাহা ছিটিয়ে বাড়ি আসছিল, দেয়ার বাড়ি পৌঁছায়নি। 3টের সময় ও তো দূর হতে আমরা খোঁজ করছি, বাড়ি আসছে না এখানে। দিয়ে বাবা গেল 3টের সময়, একবার দেখে গোটা জমিতে ঘুরলো। দেরি করে যায়, দেরিতে আসে। দেরিতে আসে, আমি যে মাঠে কত মাছ ফাছ ধরছে মনে হয়, বাড়ি আসেনি। যে 4টার সময় আমি আবার গেলাম মাঠে, গোটা খুঁজলাম, পকারে পড়ে আছে। তাও নিচে ওই আলে পড়ে আছে, আমি এই আল দিয়ে যাচ্ছি, কিন্তু ওকে দেখতে পাইনি, খুঁজে পাইনি। রাত 9টা অবধি খুঁজেছি। তারপর আজকে ভোরবেলা আবার গিয়েছিলাম আবার সেই জমিতে। সকালবেলা রাতে তো দেখা যাবে না, সকালবেলায় সকালে পাই। তারপরে পুলিশকে জানালাম, দিয়ে পুলিশ গেল, পুলিশ এসে এখানে নিয়ে আসতে পারলো। দিয়ে যে মারা গেছে তার নাম কি? বিধান প্রধান। বয়স কত আনুমানিক? 38-40 হবে। আধার কার্ডটা দেখা। আচ্ছা, যে মারা গেছেন তার বিয়ে টিয়ে হয়েছিল? বিয়ে হয়েছিল। কটা ছেলে মেয়ে আছে? আর একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। আর বউটাও মারা গেছে। বউটা কিরকম মারা গেল? স্ট্রোকে। আচ্ছা, বাড়ি কোথায়? কনকপাড়া। আপনি কি হচ্ছে? আমি ভাই। আপনার নাম? বিমান প্রধান, এই বিমান সুভাষ প্রধান। আমার ডাকনাম বিমান, এমনি কালে সব সুভাষ। ঘটনাটা আমাদের যখন হয়েছিল, মানে আমাদের পিসে বাবা আর এই দাদা গেছিলেন ওই মাঠে সার দিতে, মানে এখন তো চাপান দেওয়ার সময়। তারপর দুজনেই একসঙ্গে সব জমিতে চাপান দিয়েছিলেন, ইউরিয়া ছিটিয়েছিলেন। দিয়ে এক মাঠ থেকে আরেকটা মাঠে গেছিলেন, মানে অল্প আর একটা ছোট্ট একখান বং ছিল, ওই বঙে উনি বলেছিলেন যে আমি ইউরিয়াটা দিয়ে বাড়ি চলে যাবো। দিয়ে রীতিমতো পিসে বাবা মানে ওর বাবা বাড়ি চলে যায়, বয়স্ক। আর উনি ওই ইউরিয়া দিয়ে তারপর আর বাড়ি পৌঁছায়নি। যে ওই দিকে মোটামুটি 3টে-4টে যখন বেজে যায়, তখন ওনার বাবা মানে আমার পিসা বাবা হয়, ও মানে খোঁজাখুঁজি শুরু করে। যে খোঁজে কিন্তু কোথাও পাওয়া যায়নি। এবারে এইদিকে করে সব পাড়ার ছেলেমেলা সবাই খোঁজাখুঁজি করেও ওকে কিন্তু পাওয়া যায়নি। মানে অনেক যাওয়া গেছিলো, মানে ওই জমির আলটা আমরা যাইনি অবশ্যই, মানে ছোটো আলটা। কি করে মারা গেছেন? আর সেই সময়তে ওই 2টোর সময়তে একটা বাজও পড়েছিল জমি, কিন্তু তখন তো আমরা বুঝতে পারিনি যে বাজ পড়ে মারা গেছে। দিয়ে যখন খোঁজাখুঁজি করে সকালে দেখতে পেলাম, দিয়ে বুঝলাম যে ওটা বাজ পড়েই মারা গেছে। কারণ ওর কাছে মোবাইল ছিল, যেটা পুলিশ সূত্রে দেখা গেছে, মোবাইলটা পুরো গলে গেছে। হ্যাঁ, তারপর ওর ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছিল কটায়, কবে? আজকে সকালে আমরা ভোরবেলাতে দেখতে পাই, আর আজকেই পৌঁছেছিল মোটামুটি ওই 6:30-7টা নাগাদ পুলিশ যায়। দিয়ে তারপরে ওখান থেকে আমাদেরকে বলে যে লাশ নিয়ে এখানে আমাদের নবগ্রাম হসপিটালে নিয়ে আসতে। আমরা সবাই মিলে পাড়ার ছেলে, আমরা ভাই দাদা মিলে সবাই নিয়ে আসছি। আপনার নাম? আমার নাম মিঠুন প্রধান, আমি ওর মানে মামা তো ভাই আর কি। ঠিক আছে। সরকার ডাইং অ্যান্ড পলি প্রিন্টিং, সুতোর রং এবং প্লাস্টিকের লেবেল ও কভার তৈরির বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে একই ছাদের তলায় অত্যাধুনিক প্রযুক্তি এবং সুদক্ষ কারিগরি দ্বারা সুতো রং করার পাশাপাশি মুড়ি, ভাতের বিস্কিট, ফ্রুট কেক সহ যাবতীয় পণ্যের বাহ্যিক প্লাস্টিক কভার ছাপানো হয়। সুতোর রং করা কিংবা প্লাস্টিক কভার ছাপানোর একমাত্র ঠিকানা সরকার ডাইং অ্যান্ড পলি প্রিন্টিং। প্রোপাইটার আকাশ সরকার এবং শান্তনু সরকার। আমাদের ঠিকানা জাবিনঝোল, গরুহাট, শিব মন্দির বাজারের পেছনে সুতোর পুরাতন অফিস। যোগাযোগ করুন 9593410171 অথবা 8918121163 এই নম্বরে।